সিলিন্ডারে গ্যাসের বদলে জল ঘিরে বিক্ষোভ পানিহাটিতে। অবাক কাণ্ড, সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বেরোচ্ছে জল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ নগরে। গ্যাস গ্রাহক গৃহকর্ত্রী মমতা দাস জানান, রবিবার বেলায় তিনি রান্না করছিলেন, কিন্তু রান্না করতে করতে হঠাৎ গ্যাস ওভেন বন্ধ হয়ে যায়। মাত্র ৯ দিনের মাথায় গ্যাস শেষ, এটা ভেবে অবাক হয়ে যায়। তার অভিযোগ, গ্যাসের বদলে সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে। রান্না করছি, এই রান্না করতে করতে মেয়ে বেরোবে তো তাড়াহুড়ো করে করছি, ভাবছি কি গ্যাসটা মধ্যে শেষ হয়ে গেছে। আমি বইটা খুলে দেখি ৯ দিনের মাথায় গ্যাসটা শেষ হয়ে গেছে। ওজন হয়েছে দেখি আমি না গ্যাস তো আছে, তাহলে দেখো তো আমার কোনো ডিস্টার্ব হয়েছে। বলছে না কিছু হয়নি, এখন দেখি জল ভর্তি, পুরো জল টলটল করছে সিলিন্ডারের ভেতরে। আর রোববার এখন কোথায় যাবো, কোনো অফিসও থাকবে না। জল জল প্রায় ৬-৭ কেজির বেশি হবে, জলই ভর্তি। না গ্যাস নেই, ৮-১০ কেজি তো হবে, পুরো জল ভর্তি। গ্যাসের অফিসে যোগাযোগ করেছিলেন? গ্যাসের অফিস আছে রোববার, তো যোগাযোগ করেছি, বলছে রোববার হবে না। ভ্যানওয়ালাকে ফোন করছি, ভ্যানওয়ালা বলছে আমাদের কোনো দোষ নেই। আপনার নাম? মমতা দাস। যদিও আজ রবিবার ছুটির দিন, গ্যাস অফিস বন্ধ থাকায় মমতা দাসের বাড়ির সামনেই হেসেলের গিন্নিরা একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দা প্রদীপ দাস বলেন, সিলিন্ডারের মধ্যে জল ঢুকলো কিভাবে? তার মানে কোথাও কারচুপি হচ্ছে। এটা ডেলিভারি ম্যান করছে নাকি কোম্পানি করছে, সেটা খুঁজে বার করা উচিত। সিলিন্ডারের ভেতরে জল ঢুকলো কিভাবে? তার মানে কোথাও কারচুপিটা হচ্ছে। এটা কি ডেলিভারি ম্যানরা করছে নাকি কোম্পানির থেকে হচ্ছে? কারা করছে এটা কিন্তু বের করা উচিত। কারণ আমাদের পক্ষে, এই গরিব মানুষদের পক্ষে 850 টাকাতে চলে গেল, এখন কি কোম্পানি দেবে? এইটা কিন্তু দেখা উচিত, ভাবা উচিত এই বিষয়টা। আমার নাম প্রদীপ দাস।